কি যে টেস্ট লাগে মিষ্টি কুমড়ো দিয়ে আর যদি শৈল মাছ দিয়ে ঝোল রান্ধে খায় আমার তো সেই ভালো লাগে। স্বাদ আর স্বাদ, বিশ্বাস না করলে রান্ধে খাইয়ে দেখেন। বড় বড় শৈল মাছ নিছি, এই যে দেখেন কত বড় একটা শৈল মাছ নিছি, নিয়ে তার উপরে লবণ হলুদ দিয়ে কাঁচামরিচ দিয়ে একেবারে সাজাই থুইছি। এর ফাঁকে আবার এই যে পোড়ানি বেটে নিছি, পোড়ানি হলো পেঁয়াজ ভাজা জিরে ভাজা, তার উপরে কড়াইতে তেল দিয়ে একেবারে ডাইলে দিয়ে জাকা নাকা করে একেবারে কষাই নিতে হবে। যত বেশি কষাবেন তত বেশি টেস্ট আর টেস্ট হবে। রান্তি বাড়তি কেন যে এত ভালো ঠেয় আমি কেউরি কয়ে বুঝাতে পারবো না। আমারে যদি সারাদিন কয় নতুন নতুন রেসিপি করতে আমি খালি পারি, কিন্তু সুতে বেটার জন্য পাইরে উঠি না। কয় কি বাজার ঘাট সদাই সব একেবারে শেষ হয়ে যায়, কি কব দুঃখের কথা কন। যাই হোক আমার মাছ নাড়ে ছেড়ে নিয়ে গেছে, এবার দিছি অল্প একটু পানি দিয়ে, পানি দিলে এবার হয় কি প্রত্যেকটা জিনিস খুব ভালো করে কষানো হয়, মশলাগুলো পুড়ে যায় না। এই যে হলুদের গুঁড়ো দিছিলাম ওই হলুদটা যাতে পুড়ে না যায় এই জন্য দিছি একটু পানি। পানি দিয়ে এবার ডিজে স্টাইলে নাড়ে নিতে হবে। তার মানে এই না যে কড়ইতে আপনারা মনে করেন মাছ লবণ হলুদ একেবারে জাল যা আছে সব ফেলাই দেন, আলতো হাতে নাড়তে হবে, সুন্দর করে নাড়তে হবে। নাড়াচাড়া হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দিছি আমি একেবারে কুমড়োগুলো চেহারা দিয়েছেন একেবারে মানে কি করবো জাকা নাকা নায়ক আগের মতো টুকটুকে চেহারা। যাই হোক তার পরে আমি কুমড়োগুলো দিয়ে সুন্দর করে একেবারে মিলন মেলায় মাছের সাথে একেবারে সুন্দর করে কষায় কষায় নাড়ে নিচ্ছি। নাড়তেছি আর মনে পড়তেছে যদি তরকারি ভালো নয় তাহলে যে বুড়া কষ্ট করে দেখতেছে এরা তো মনে করেন যে মারবে না। যাই হোক একেবারে হতাশ হওয়ার কিছু নাই, কি যে মজা হবে না আরো যদি আমার হাতের রান্না। যাই এবার দিয়ে দিছি কষানোর পানি, পানি দিয়ে এবার দিছি ডাহুন খেন্দে ডাহে দেওয়ার পরে উজলতে হবে আর নাড়তে হবে আর দেখতে হবে। কুমড়ো কিন্তু বেশি লেটা লেটা করা যাবে না, তালি পরে আবার ঘন্ট হয়ে যাবে না, মাছের তরকারি হবে না। যাই হোক এই দেখেন একেবারে কুমড়োর সাইজটা একটু বড় বড় হয়ে গেছে, কোন দিকে আমি একটু বড় করে কাটিছি, তা নাহলে একেবারে লেওলা হয়ে গোটা গোটা হয়ে যায়। এই দেখেন তাই একেবারে আঠা আঠা হয়ে আইছে। আর আগের তো একটা কথা কয়ে রাখি, কুমড়োর ঝোল পাতলা রাখলেও কিন্তু ঘন হয়ে যায়। আপনারা যেরম খাবেন সেরম ঠিক ঝোলের পানি দেবেন, আমার কিন্তু দোষ না, পরে আমারে ক্ষতি পারবেন না যে একেবারে ডাইল ডাইন দিয়ে খাটা রান্ধাইছেন। যাই হোক এই দেখেন আমি ঝোলের পানি দিয়ে দিছি, ঝোলের পানি দেওয়ার পরে সুন্দর করে একটু মিশাই নেবেন যাতে একেবারে মরিচ টরিচ যা কিছু আছে মাছটা সব একেবারে সাইজ করে পাইতে যায়, সুন্দর করে নাড়ে চেড়ে দিতে হবে। আমি আবার কই আপনাকে দেখেন আপনারা এত কষ্টের আমার ভিডিওটা দেখেন, একটা কমেন্ট করলে কি হয় কন দিয়ে আপনারা এত শুতে পারেন না একটু কমেন্ট করে জানাতে যে আমার রান্না বান্না কিরম হয়েছে। আপনারাও দেখতেছে যে আমার ঘরের বেটার মতো হয়ে গেছে না, বেটা যেরকম প্রশংসা করতে জানে না আপনারাও সেরকম একটু কমেন্ট করতে চান না। এইবার আমি দিয়ে দিচ্ছি সেই বিখ্যাত ফোড়ানি মানে পেঁয়াজ আর হলো যাইয়ে জিরে ভেজে রাখছিলাম তাই বাইটে দিয়ে দিছি। এই দেখেন একেবারে ঝোল আমার প্রায় রান্না শেষের পথে, সুন্দর করে একেবারে মাখো মাখো করে মিশে গেছে। আমি এবার লবণ চাইকে নামাই নেব। যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর অবশ্যই সবাই কমেন্ট করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলেই আরও আমার মনে করেন যে নতুন নতুন ভিডিও দেওয়ার আগ্রহ অনেক বাড়ে যায়। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিও এই পর্যন্ত।